আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি স্ট্রেট লাইন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশনস এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি গত ক্লাসেও বলেছিলাম এই অধ্যায়টি অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। এই অধ্যায়টির নাম হচ্ছে জিওমেট্রি। আলোচনা কিন্তু একই। যাই হোক, গত ক্লাসের একটি ধারাবাহিক আলোচনা কিন্তু আজকে আমরা করব। আমরা এখানে এই পাঠ শেষে শিক্ষার্থী দূরত্ব নির্ণয়ের সূত্র প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান, গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। লক্ষ্য করো, আমি গত ক্লাসে দূরত্ব নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করে যে ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজের বাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা বা সমকোণী ত্রিভুজ কিনা, এই বিষয়গুলোকে প্রমাণ করেছিলাম দূরত্বের সূত্র প্রয়োগ করে। ঠিক আজকেও এই দূরত্বের সূত্র প্রয়োগ করে চতুর্ভুজের ক্ষেত্রে বিভিন্ন গাণিতিক সমস্যা কিভাবে হতে পারে এবং সেগুলো কিভাবে আমরা সমাধান করব তা নিয়ে আলোচনা করেছি। যাই হোক, আমার এই আলোচনা যদি তোমাদের উপকারে আসে, তারা অবশ্যই আমি তোমাদের কাছে একটা দাবি রাখতে পারি, সেটা হচ্ছে তুমি অবশ্যই তোমার বন্ধুদেরকে এই আলোচনাগুলো শেয়ার করবে, ভিডিওগুলো শেয়ার করবে এবং ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। যাই হোক, আমরা আলোচনা শুরু করি। লক্ষ্য করো, এখানে একটা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা বলছি এটার চারটা বাহু কিন্তু সমান। এজন্য এই চারটা বাহু সমান বিধে আমরা এটার নাম দিছি কি, আমরা নাম জানি কি, এটার বর্গক্ষেত্র। তো এখানে লক্ষ্য করো তো, বাহুগুলোর ব্যাপারে আমরা যদি বলি এবি, বিসি, সিডি এবং এডি, এই চারটা বাহু কি পরস্পর সমান বর্গক্ষেত্রের বেলায়। আমরা এই বিষয়গুলো জানলে আমাদের পক্ষে দূরত্ব নির্ণয় সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করা সম্ভব। এখন লক্ষ্য করো, এই বর্গক্ষেত্রের বেলায় আরেকটা বিষয় আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে এখানে কর্ণ। এখানে এই মানে এ আর সি দুটি বিন্দুর মধ্যে যদি আমরা একটা রেখা টানি, এটা হচ্ছে চতুর্ভুজের একটা কর্ণ। বি ডি এর মধ্যে আরেকটা কর্ণ আমরা অঙ্কন করতে পারি। তার মানে এখানে দুইটা কর্ণই কি হবে, পরস্পর সমান হবে, যেহেতু চারটা বাহু সমান। তাহলে আমরা এখানে দেখালাম কর্ণ এসি এবং কর্ণ বিডি এখানে কি পরস্পর সমান। এই চারটা শর্ত, অর্থাৎ এই কথাগুলো তুমি যদি মনে রাখতে পারো, তাহলে যে দূরত্ব নির্ণয় সংক্রান্ত চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো সমস্যা আসুক না কেন বর্গক্ষেত্রের বেলায়, তাহলে তোমার পক্ষে সমাধান করা সম্ভব। এখন লক্ষ্য করো, চারটা বাহু সমান হলেই যে বর্গক্ষেত্র হবে তা কিন্তু সবসময় বলা যাবে না। এখানে লক্ষ্য করো তো, আমরা আরেকটা নিয়ে আসছি, এখানে চারটা বাহু সমান, কিন্তু পার্থক্যটা কোথায় অন্য একটা জায়গায় আমরা একটু বলবো। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে রম্বস। এখানে আমরা দেখছি চারটা বাহু কি পরস্পর সমান, এবি সমান সমান, বিসি সমান সমান, সিডি সমান সমান এডি। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো, এই বর্গক্ষেত্রের বেলায় চারটা বাহু তো সমান ছিলই, পাশাপাশি কর্ণগুলো সমান ছিল। কিন্তু এক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে চারটা বাহু সমান, কিন্তু কর্ণগুলো কি সমান হবে? দেখো তো, অবশ্যই সমান হবে না। তার মানে আমি লিখতে পারি কর্ণ এসি, এখানে বাহুগুলোর কথা বললাম, বাহুগুলো সমান, কিন্তু কর্ণ এসি ইজ নট ইকুয়াল টু বিডি। দেখো, এসি আর বিডি কিনা সমান না। তাহলে লক্ষ্য করো, এই একই জিনিস শুধুমাত্র নিচের দুটা বিষয়, এই যে কর্ণের কথাটা যখন আসবে, যখন কর্ণ সমান হবে তখন বর্গক্ষেত্র, আর কর্ণ যখন অসমান হবে তখন রম্বস হবে। ঠিক আছে, এবার আমি এটার সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা দেখব। না, এখন বর্গক্ষেত্রের আরো কিছু না, আয়তক্ষেত্রের কথায় আসছি। লক্ষ্য করো, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বেলা আমরা জানি কি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। লক্ষ্য করো, এবি সমান সমান কি সিডি। এখানে আমরা দেখলাম বিপরীত বাহু এবি সমান সমান সিডি, এবং দেখো বিপরীত বাহু এডি সমান সমান এসি। এডি এবং বিসি, এডি আর বিসি কি পরস্পর সমান। তারপরে এখানেও তো কর্ণের ব্যাপার আছে, এসি আর বিডি কি পরস্পর সমান। লক্ষ্য করো, এখানে আয়তক্ষেত্রের বেলায় কর্ণগুলো সমান, কিন্তু যখন আমি সামান্তরিকের বেলায় যাব, লক্ষ্য করো তো, এক্ষেত্রেও বিপরীত বাহুগুলো কিন্তু সমান। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রে এটার নাম হচ্ছে সামান্তরিক, কিন্তু কর্ণগুলো কি সমান? অবশ্যই কর্ণগুলো সমান নয়। তাহলে এখানে দেখো, বিপরীত বাহুগুলো কিন্তু সমান, কিন্তু কর্ণটা অসমান হওয়াতে এটা হচ্ছে সামান্তরিক।
লক্ষ্য করো বিপরীত বাহু এবি সমান সমান সিডি আর এডি সমান সমান বিসি, এডি সমান সমান বিসি এবং কর্ণ এসি ইজ নট ইকুয়াল টু বিডি, এসি ইজ নট ইকুয়াল টু বিডি আমরা এখানে দেখালাম। তাহলে আমরা জেনে গেলাম যখনই এই কন্ডিশনগুলো আমি ফুলফিল করতে পারবো তখনই আমি বুঝবো যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় তখন এটা হবে আয়তক্ষেত্র, আর যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে তখন এটা হবে সামান্তরিক। যাই হোক আমরা আজকে চারটি জিনিস দেখলাম চতুর্ভুজের সাথে সম্পর্কিত। এখন এইগুলোর সাথে রিলেটেড গাণিতিক সমস্যা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। লক্ষ্য করো, দেখাও যে চারটা বিন্দু দেয়া আছে 2, -2, 8, 4, 5, 7 এবং -1, 1 বিন্দুগুলো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আমাকে বলছে প্রমাণ করতে হবে যে এই চারটা বিন্দু হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে আমরা আগে লিখে নেই বিন্দুগুলো। লক্ষ্য করো এ ধরি এ সমান এত, বি এত, সি এত, ডি এত, এভাবে লিখে নিলাম। ঠিক আছে, এখন খেয়াল করো আমরা তো দূরত্ব নির্ণয়ের সূত্রটা শিখছি। আমরা এই দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে প্রথমে এবির দূরত্বটা বের করব, তারপর বিসি বাহুটা বের করব, তারপর সিডি বাহুটা বের করব, তারপর এডি বাহুটা বের করব। আগে চারটা বাহু বের করে নিই। লক্ষ্য করো আমরা এই বিন্দুগুলো আমরা দেখালাম, যেহেতু আয়তক্ষেত্রের কথা বলছে আমরা দেখালাম চারটা বিন্দু। এখন আমার কাজ হচ্ছে প্রথমে এবি এর দৈর্ঘ্যটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম দেখো ডি। ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব না লিখে দৈর্ঘ্য লিখলে হইতো। তাহলে ডি সমান সমান এখানে x1 আমরা ধরতেছি, এটাকে x2 এটা, y1 এটা, y2 এটা আমরা বসালাম মানগুলো। দেখো 2 -8 তারপরে -2 -4। এবার যোগ বিয়োগ করে ফেলো, এখানে কত -6, 6 এর বর্গ -6 এর বর্গ করলে হবে 36, এখানেও -6 বর্গ করলে হবে 36 আমরা লিখতে পারি। তাহলে এই দুইটাকে যোগ করলে হয় √72। একটা বের হয়ে গেছে আমাদের এবির বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার আমরা পরের বাহুটা বের করি, বিসিটা বের করি। লক্ষ্য করো আমরা মানগুলো নিয়ে আসছি আমাদের সুবিধার জন্য। এবার আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এখানে দেখো x1 এটা, x2 এটা, y1 এটা, y2 এটা। তাহলে 8 - 5 প্রথমে হোল স্কয়ার, 4 - 7 হোল স্কয়ার। তাহলে এখানে থাকতেছে 3 স্কয়ার, এখানেও 3 স্কয়ার, -3 স্কয়ার বর্গ করলে কিন্তু +9 হবে। ঠিক আছে, তাহলে 9 + 9 লক্ষ্য করো সমান √18। এবার বের করব আমরা সিডি, সিডি তার মানে লক্ষ্য করো সিডি সমান সমান আমরা লিখতে পারি 5 + 1, যেহেতু সূত্রের মাইনাস ছিল আর এখানে মাইনাস আছে, মাইনাস +1, তারপরে 7 - 1 তার মানে কত হচ্ছে দেখো 6, 6 এর বর্গ করলে 36, এখানেও 6 বর্গ করলে 36। এবার দুইটা যোগ করলে √72। এবার আমরা বের করব এডি, বাহু এডি বের করব। লক্ষ্য করো 2 + 1 -2 - 1 তার মানে এখানে প্লাসের 3 বর্গ করলে হবে 9, এখানে মাইনাসের 3 বর্গ করলে হবে প্লাসের 9। দেখো তার মানে কত হচ্ছে 18, √18। একটু লক্ষ্য করো এবি এর দৈর্ঘ্য পাইছি আমরা কত √72, সিডি এর দৈর্ঘ্য এবি এর বিপরীত বাহু কিন্তু সিডি, এইতে 72, √72 দুইটা সমান। আবার বিসি এর দৈর্ঘ্য পাইছি আমরা কত √18, তার বিপরীত বাহু হচ্ছে এডি, তার দৈর্ঘ্য পাইছি কত √18। তার মানে এই দুইটা সমান, তার মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। কিন্তু এই বিপরীত বাহুগুলো সমান হওয়ার পরও আমি কিন্তু বলতে পারতেছি না যে এটা সামান্তরিক বা এটা আয়তক্ষেত্র, বলতে পারতেছি না। কারণ এটা বলার জন্য আমাকে কি করতে হবে, কর্ণগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখন প্রথমে আমরা কর্ণ এসি এর দৈর্ঘ্য বের করব, তারপরে বিডি এর দৈর্ঘ্য বের করব। এবার আমরা যাচ্ছি, লক্ষ্য করো এসি বের করতেছি এ আর সি, তার মানে 2 - 5, 2 - 5 প্লাস -2 - 7 লিখলাম আমরা। তাহলে এখানে কত হয় মাইনাসের 3, 3 বর্গ করলে হবে 9, আর এখানে মাইনাসের 9 বর্গ করলে হবে প্লাসের 81, √9 + 81 সমান √90। আমরা একটা কর্ণ পেলাম। এবার দ্বিতীয় কর্ণটা কত বিডি। তাহলে 8 মাইনাস মানে মাইনাসের সূত্র আছে, তো 8 + 1 আর 4 - 1। দেখো আমরা যদি বিডি বের করি 8 + 1 4 - 1, তারপরে 9 এর বর্গ করলে হয় প্লাসের 81, আর 3 এর বর্গ করলে হবে প্লাসের 9। তাহলে মানে কত হচ্ছে √90।
ঠিক আছে, তাহলে লক্ষ্য করো কর্ণ দুটা কি পরস্পর সমান। তাহলে আমি এখন বলে ফেলতে পারি যেহেতু চারটা বাহু মধ্যে বিপরীত বাহুগুলো দেখো, বিপরীত বাহু এবি সমান সমান সিডি এবং এডি সমান সমান বিসি, আর পাশে আছে কি এবং কর্ণ এসি সমান সমান বিডি। তাহলে এই শর্তগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য ছিল? নিশ্চিত আয়তক্ষেত্রের বেলায়। এই জন্য আমরা এখন বলতে পারতেছি যে প্রদত্ত বিন্দুগুলো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু প্রমাণিত, যে প্রদত্ত বিন্দুগুলো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু শর্ট। ঠিক আছে, অঙ্কগুলো অত্যন্ত সহজ যদি তুমি একটু বিষয়গুলোকে দেখে রাখো। এবার আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। লক্ষ্য করো, দেখো যে এত 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 এবং এত বিন্দুগুলো সামান্তরিকের শীর্ষবিন্দু। দেখো আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে ডিফারেন্সটা শুধু কর্ণ দিক দিয়ে, বিপরীত বাহুগুলো কিন্তু দুটোটার বেলায় সমান। তাহলে আমরা সমাধানটা শুরু করি। লক্ষ্য করো, ধরি এ সমান সমান এত, বি সমান সমান এত, সি সমান সমান এত এবং ডি সমান সমান এত আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এখানে লক্ষ্য করো যে আমরা প্রথমেই দূরত্ব নির্ণয়ের অর্থাৎ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা ব্যবহার করতেছি। আগে আমরা সামান্তরিকটা লিখে তার মানগুলো বসালাম। এখন দেখো দূরত্ব নির্ণয়ের আমরা জানি দূরত্ব ডি সমান সমান কত, √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখন এই যে প্রথমে এবিটা বের করব, এবি বাহুর দৈর্ঘ্য বের করব। আমরা বের করলে কত হয়, 2 - 5 1 - 2। দেখো 2 - 5 প্লাস 1 - 2 হোল স্কয়ার। তাহলে এখন আমরা যদি এখানে দেখি, এখানে কত হয়, 3 থাকে, -3 বর্গ করলে হবে +9, আর এখানে -1 বর্গ করলে হবে 1। তার মানে আমরা পাচ্ছি 9 + 1 = √10। ঠিক আছে, এবার আমরা যাব বিসি এর দৈর্ঘ্য বের করব, বিসি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, বিসি এর দৈর্ঘ্য যদি আমরা বের করি 5 - 6 2 - 4। দেখো 5 - 6 2 - 4, তাহলে এখানে থাকতেছে কত, 1। 1 এর বর্গ করলে কত হবে, -1 এর বর্গ করলে +1, আর এখানে -2 বর্গ করলে হবে +4। তার মানে 1 + 4 সমান হচ্ছে √5। একইভাবে আমরা সিডি বাহুর দৈর্ঘ্যটা বের করব। তাহলে 6 - 3 4 - 1। দেখো 6 - 3 4 - 1, এখানে 3 থাকে, 3 বর্গ করলে হয় 9, আর এখানে 1 থাকে, 1 এর বর্গ করলে +1। তার মানে কত হচ্ছে, √10। এবার আমরা বের করব এডি বাহুর দৈর্ঘ্য, এ এবং ডি। তার মানে 2 - 3 1 - 3 2 - 3 1 - 3। লক্ষ্য করো এখানে থাকে কত, 1 -1 বর্গ করলে +1, -2 বর্গ করলে +4। তার মানে √5। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমরা দেখলাম বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান। এখন আমি বলতে পারতেছি না এটা কি সামান্তরিক না আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু এগুলো। ঠিক আছে, তাহলে আমরা এখন কর্ণটা বের করলেই আমাদের পক্ষে পুরোপুরি আমরা চিহ্নিত করতে পারবো এটা কি সামান্তরিকের বিন্দু ছিল নাকি আয়তক্ষেত্রের বিন্দু। এখন আমরা কর্ণ বের করব। লক্ষ্য করো, প্রথম কর্ণটা হচ্ছে এসি, তার মানে 2 - 6 প্লাস তারপর 1 - 4। তাহলে এখানে থাকে কত, 4। 4 এর বর্গ করলে হয় কত, -4 এর বর্গ করলে 16 প্লাসের 16, আর এখানে হচ্ছে -3 বর্গ করলে হবে +9। তার মানে 16 + 9 সমান হচ্ছে কত, 25, √25 সমান 5। ঠিক আছে, বর্গমূল করলেও পারো, বের করলেও পারো, না করলেও সমস্যা নাই। এবার আমি যাচ্ছি কর্ণ বিডিটা বের করব, বিডি। তাহলে দেখো বিডি সমান হচ্ছে 5 - 3 তারপর 2 - 3। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 3 এর বর্গ পাবো, তার মানে 9 হবে, আর 1 এর বর্গ করলে 1 হবে। 9 + 1 সমান হচ্ছে √10। লক্ষ্য করো এখানে এই মানটা আর এই মানটা কিন্তু সমান না, তার মানে কর্ণটা কি অসমান, আর বিপরীত বাহুগুলো কিন্তু সমান। তার মানে এটা কি আয়তক্ষেত্র হবে না সামান্তরিক হবে? নিশ্চয়ই সামান্তরিক হবে। তাহলে আমরা এটা দেখাচ্ছি। লক্ষ্য করো, বিপরীত বাহু এবি সমান সমান সিডি, এডি সমান সমান বিসি, কিন্তু কর্ণ এস ইজ নট ইকুয়াল টু বিডি। তাহলে আমি এখন বলতে পারতেছি সুতরাং প্রদত্ত বিন্দুগুলো সামান্তরিকের শীর্ষবিন্দু শর্ট। ঠিক আছে, এবার আমরা আরেকটি অঙ্ক দেখব। লক্ষ্য করো, দেখাও যে 3 1 -1 3 -3 -1 এবং 1 -3 বিন্দুগুলো বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখব, লক্ষ্য করো
যে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু প্রমাণ করার জন্য আমাদের আগের মতোই যথারীতি বিন্দুগুলোকে আমরা ধরে নিচ্ছি। ধরি এ 3 1, বি -1 3, সি -3 -1 আর ডি হলো 1 -3। এই বিন্দুগুলো আমরা ধরে নিলাম। এখন আমরা আগের মতোই দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করতেছি। লক্ষ্য করো, আমরা এখানে চিত্রটির মধ্যে দেখালাম মানগুলা কিভাবে আছে। ঠিক আছে, লক্ষ্য করো, এখানে আমরা জানি দূরত্ব ডি সমান এত। তাহলে প্রথমে আমরা এবি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তার মানে আমরা কিভাবে লিখব? 3 + 1 1 - 3। দেখো 3 + 1 +1 হয়েছে কেন? সূত্রে যেহেতু মাইনাস আছে এই জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। 3 + 1 তার মানে 4, 4 এর বর্গ করলে হচ্ছে 16, আর 1 - 3 তার মানে থাকতেছে -2 বর্গ করলে হবে 4। তাহলে 16 + 4 = √20। ঠিক আছে, এখন আমি বের করব বিসি বাহুর দৈর্ঘ্য। লক্ষ্য করো, বিসি বাহুর দৈর্ঘ্য তার মানে -1 + 3, 3 প্লাস কত 1 আমরা এখানে লিখতে পারি। দেখো তাহলে -1 + 3 তার মানে এখানে 2 থাকে, 2 এর বর্গ করলে 4, আর এখানে 4 হয়, 4 এর বর্গ করলে হচ্ছে 16। তার মানে 4 + 16 = √20। এবার আমি বের করব সিডি বাহুর দৈর্ঘ্য। সিডি বাহুর দৈর্ঘ্য -3 -1 তারপর হচ্ছে -1 + 3 তার মানে এখানে মাইনাসের 4 বর্গ করলে হচ্ছে প্লাসের 16, আর এখানে প্লাসের 2 বর্গ করলে হচ্ছে 4। 16 + 4 হচ্ছে √20। এবার বের করব এডি বাহুর দৈর্ঘ্য। দেখো একই কাজ কিন্তু আমি বারবার করতেছি, শুধুমাত্র শর্তগুলোর কারণেই এক একটা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এডি সমান হচ্ছে 3 - 1 আর 1 + 3। ঠিক আছে, এটা বর্গ করলে হচ্ছে কত? 4। 2 থাকে, 2 এর বর্গ করলে 4, আর এখানে 4 থাকে, 4 এর বর্গ করলে 16। তার মানে হচ্ছে কত? √20। এখন আমি দেখলাম চারোটা বাহুর মান কিন্তু পরস্পর সমান, কিন্তু তারপরও আমি বলতে পারতেছি না এটি কি, এই প্রদত্ত বিন্দুগুলো কি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু কিনা। এজন্য আমাকে কি করতে হবে? কর্ণগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। এখন আমরা এসি বাহুর দৈর্ঘ্য বের করব, কর্ণ এসি বের করব, কর্ণ বিডি বের করব। লক্ষ্য করো, আমরা কর্ণ এসি বের করতে যাচ্ছি 3 + 3 আর 1 + 1। লক্ষ্য করো, এখানে তার মানে 6 হচ্ছে, 6 এর বর্গ করলে 36, আর 2 এর বর্গ করলে 4, তার মানে √40। এবার আমরা যাব বিডি বের করব। বিডি তার মানে -1 -1 আর 3 + 3। দেখো বিডি সমান -1 -1 + 3 + 3। এখন এখানে -2 এর বর্গ করলে হয় 4, আর 6 এর বর্গ করলে হয় 36, তার মানে √40। তাহলে আমরা এখানে দেখলাম দুটির কর্ণ কি পরস্পর সমান। তাহলে দেখো আমাদের বর্গক্ষেত্রের সাথে মিলে গেছে। তার মানে আমরা বলছি যে এখানে বাহু, চারটা বাহু পরস্পর কি সমান। এবি সমান বিসি, বিসি সমান সিডি, সিডি সমান এডি। ঠিক আছে, এবং কর্ণ এসি সমান বিডি। সুতরাং প্রদত্ত বিন্দুগুলো বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যেহেতু এই শর্তটা ফুলফিল করছে। এবার আমরা দেখব যে তোমাদের জন্য বাড়ির কিছু কাজ আমি নিয়ে আসছি, তোমরা একটু অবশ্যই এই অঙ্কগুলো যদি বুঝে থাকো তোমাদের পক্ষে এগুলো করা সম্ভব। ঠিক আছে, দেখো এই প্রদত্ত বিন্দুগুলো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু তুমি প্রমাণ করবে প্রথম মানে অঙ্কটার মতোই। তারপরে এটা হচ্ছে যে বিন্দুগুলো হচ্ছে সামান্তরিকের শীর্ষবিন্দু। আমি আশা করি এটাও তোমাদের পক্ষে করা সম্ভব। তারপরে দেখাও যে এই বিন্দুগুলো হচ্ছে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। এই তিনটা অঙ্ক তোমাদের জন্য রইল। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ।